আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলে ভালো আছো। গত ক্লাসে আমরা 4.1 এর এই কাজ একের এই একের 1 এবং 2 এর এই 5 নম্বর পর্যন্ত আমরা করেছিলাম। আজকে আমরা বীজগণিতের রাশি ও পদ এখান থেকে শুরু করব। তোমরা যারা ক্লাস 6-এ আছো তারা তোমাদের গণিত বইয়ের 79 পৃষ্ঠা বের করো। 79 পৃষ্ঠাতে এই দেখো লেখা আছে বীজগণিতের রাশি ও পদ। আমরা এখন আজকে বীজগণিতের রাশি ও পদ সম্পর্কে ডিটেল ধারণা নিয়ে এবং সেই সম্বন্ধে সেই আলোকে কিছু সমাধান করব, সমস্যার সমাধান করব। সরি। তো দেখো, এখানে একটা জিনিস দেওয়া আছে, 5x লিখে কমা দিচ্ছে, 2x প্লাস 3y লিখে কমা, 5x প্লাস 3y মাইনাস হেড 3b ইন্টু c মাইনাস ওয়াই, কমা 5x ভাগ 2y প্লাস 9x মাইনাস ওয়াই ইত্যাদি এক একটি বীজগণিতীয় রাশি। এইগুলোকে রাশি বলা হয়। তোমরা মনে রাখবা, রাশিগুলোকে আলাদা করা হয় কমা দিয়ে। কি বললাম? রাশিগুলোকে আলাদা করা হয় কমা দিয়ে। যেমন এখানে এই কমা দিয়ে এটা একটা রাশি হলো, এখানে একটা রাশি হলো, এখানে কমা দিয়ে এই পর্যন্ত পুরোটা একটা রাশি, এটা পুরোটা একটা রাশি, এটা পুরোটা একটা রাশি। তার মানে এখানে রাশি কয়টা? এখানে রাশি হচ্ছে এই কয়টা, তুমি খেয়াল করে দেখো। এখানে এইটা একটা রাশি, দুইটা এই যে কমা আছে, এইটা একটা রাশি, এটা একটা রাশি, এই পুরোটা একটা রাশি। তাহলে এখানে রাশি হলো 1 2 3 4 5টা রাশি। তাহলে এগুলোকে রাশি বলা হয়। তাহলে আমরা বলতে পারি রাশিগুলোকে আলাদা করা হয় কোমা দিয়ে। এগুলো টুকি এই খাতায় লিখে রাখবা যে রাশিগুলোকে আলাদা করা হয় কোমা দিয়ে। এবার রাশি কাকে বলে তার সংজ্ঞাটা এই যে এখান থেকে একটু দেখাবা। এখান থেকে প্রক্রিয়া চিহ্ন। প্রক্রিয়া চিহ্ন কোনটা? প্রক্রিয়া চিহ্ন চারটা। ঠিক কি কি সেটা? প্রক্রিয়া চিহ্ন প্লাস, মাইনাস, ইনটু, ডিভাইডেড। অর্থাৎ যোগ বিয়োগ গুণ ভাগ, এই চারটা চিহ্নকে বলা হয় প্রক্রিয়া চিহ্ন। প্রক্রিয়া চিহ্ন ও সংখ্যা সূচক প্রতীক। সংখ্যা সূচক প্রতীক বলতে বোঝাচ্ছে যেমন 1 2 3, অর্থাৎ 1 2 3 4 5, এগুলো হচ্ছে সংখ্যা সূচক প্রতীক। এর অর্থবোধক সংযোগ বা বিন্যাসকে বীজগণিত রাশি বলা হয়। তাহলে এইটুকু হচ্ছে বীজগণিত রাশির সংজ্ঞা। তোমাকে যদি বলে বীজগণিত রাশি কাকে বলে, তোমাকে এটা দিতে হবে, প্রক্রিয়া চিহ্ন ও সংখ্যাসূচক প্রতীকের অর্থবোধক সংযোগ বা বিন্যাসকে বীজগণিত রাশি বলা হয়। বীজগণিত রাশির যে অংশ যোগ ও বিয়োগ চিহ্ন দ্বারা যুক্ত থাকে, এদের প্রত্যেকটিকে ওই রাশির পদ বলে। যেমন এই দেখো, এইটা একটা রাশি 4x প্লাস 3y। এখানে দেখো তো মাঝখানে যোগ চিহ্ন আছে, এই যে বললো যে বীজগণিত রাশির যে অংশ যোগ ও বিয়োগ চিহ্ন দ্বারা যুক্ত থাকে। এই দেখো তো 4x প্লাস 3y, তাহলে যোগ চিহ্ন দ্বারা কাকে যুক্ত করা হয়েছে? 4x কে যুক্ত করা হয়েছে আর 3y কে যুক্ত করা হয়েছে। তাহলে অবশ্যই এই 4x প্লাস 3y এটা একটা রাশি, আর রাশির ভিতরে 4x এটা একটা পদ, 3y এটা একটা পদ। তারপর রাশিটিতে যেমন বলছে যে 4x প্লাস 3y একটি রাশি, রাশিতে 4x ও 3y দুটি পদ রয়েছে, এরা যোগ চিহ্ন দ্বারা যুক্ত। আবার 5x প্লাস 3y ভাগ সি প্লাস 4b ইন্টু 2y রাশিতে 5x 3y প্লাস ভাগ সি 4b গুণন 2y তিনটি পদ রয়েছে। অর্থাৎ এখানে পদ তিনটা কি? 5x একটা পদ, তাহলে এখান থেকে এইটুকু একটা পদ, আর 4b গুণন 2y একটা পদ। এই পদগুলোর চেয়ার জন্য সুন্দর একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে তুমি এই সাল মনে রাখবা শুধু যে প্লাস এবং মাইনাস চিহ্ন দ্বারা পদকে আলাদা করা হয়। কি মনে রাখবা? তুমি এই কথাটা মনে রাখবা যে প্লাস ও মাইনাস চিহ্ন দ্বারা পদকে আলাদা করা হয়। এই কথাটা মাথায় রাখবো, আলাদা করা হয়। অর্থাৎ একটা রাশির মধ্যে আলাদা করা হয়, আলাদা করা হয়। অর্থাৎ তুমি করবে কি, একটা রাশির মধ্যে তুমি যদি দেখো, একটা রাশির মধ্যে একটা রাশির মধ্যে কয়টা পদ আছে সেটা দেখার জন্য তুমি দেখবা যে প্রথম থেকে শুরু করে প্লাস মাইনাস চিহ্ন কেমন আছে সেইগুলোকে আলাদা করা হয়। যেমন আমি যদি এখানে এই রাশিতে পদ চিন্তা করি, প্রথমে দেখো এখান থেকে শুরু করে এইখানে প্লাস চিহ্ন আছে, তাহলে এইটা একটা পদ, এই 5x একটা পদ। তারপরে প্লাস থেকে শুরু করে এখানে প্লাস চিহ্ন আবার এখানে আছে, তাহলে 3y ভাগ সি এটা একটা পদ। তারপরে প্লাস চিহ্নের পরে এখানে দেখো আর কোনো চিহ্নই নেই, 4b গুণন 2y গুণন তো কোনো চিহ্ন, তাহলে এটা একটা পদ। মনে রাখবা শুধুমাত্র প্লাস এবং মাইনাস চিহ্ন দিয়ে পদকে আলাদা করা হয়, কিন্তু ভাগ চিহ্ন গুণ চিহ্ন এগুলো দিয়ে পদকে আলাদা করা হয় না। যেমন এখানে, তাহলে এখানে তিনটে পদ আছে, 4x একটি একপদী, দেখো 4x একটি একপদী, 2x প্লাস 3y একটি দ্বিপদী,
a মাইনাস টু বি প্লাস ফোর সি একটি ত্রিপদী রাশি। একপদী রাশি কাকে বলে? যাদের পদ একটা, যে রাশিতে পদ একটা তাকে একপদী রাশি বলে। দ্বিপদী রাশি মানে দুই পদ বিশিষ্ট রাশি, যে রাশিতে দুইটা পদ থাকে, যেমন এখানে টু এক্স প্লাস থ্রি ওয়াই, এখানে দেখো দুইটা পদ আছে। তারপরে এ মাইনাস টু বি প্লাস থ্রি, দেখো তো এখানে কয়টা পদ আছে, যে এখান থেকে এইটুকু একটা, তারপরে মাইনাসের পরে এখানে টু বি বলতে এখানে প্লাস চিহ্ন একটা, তারপরে ফোর সি একটা, এখানে তিনটা পদ আছে, এটা নাম হচ্ছে ত্রিপদী রাশি। আরেকটা কথা মনে রাখবা, যদি তোমাকে আমি একটা উদাহরণ দিই যে এখানে কয়টা পদ আছে, সাপোজ এরকম একটা জিনিস লিখলাম, থ্রি এক্স প্লাস টু ওয়াই ভাগ দিয়ে দিলাম প্লাস ফাইভ এক্স মাইনাস ভাগ, আচ্ছা মাইনাস থ্রি ওয়াই, ফাইভ এক্স প্লাস থ্রি ওয়াই এটাও ব্র্যাকেট দিয়ে দিলাম, গুণ দিয়ে থ্রি এক্স ভাগ ফোর ওয়াই দিলাম, এরকম দিলাম। এখানে কয়টা পদ আছে? মনে রাখবা একটা কথা, শুধুমাত্র প্লাস চিহ্ন আর মাইনাস চিহ্ন যে পদকে আলাদা করে, তবে সেখানে একটা কথা আছে, আমরা বন্ধনীর ভিতরে যে প্লাস চিহ্ন মাইনাস চিহ্ন সেটা ধরবো না, আমরা বন্ধনীর বাইরে দেখবো প্লাস চিহ্ন কোথায় আছে। অর্থাৎ আমরা শুরু থেকে স্টার্ট করবে, দেখো শুরু থেকে স্টার্ট করে দেখবো যে কোথায় প্লাস চিহ্ন বা মাইনাস চিহ্ন আছে, সেই পর্যন্ত থেমে যাবো। এখানে শুরু থেকে করলাম, এটা বন্ধনীর ভিতরে আমরা ঢুকবোই না। বন্ধনের ভিতরে এটা মনে করবে যে এটা বস্তা বন্দি কোনো জিনিস, আমি বন্ধনের ভিতরে কি আছে আমি জানি না, বস্তার ভিতরে কি আছে জানি না, আমি শুধু দেখবো বাইরেরটা। যেমন আমি এখান থেকে শুরু করলাম, এখান থেকে শুরু করে প্লাস চিহ্ন খুঁজে যাচ্ছি, যে বন্ধনের ভিতরে এটা কোনো গ্রহণযোগ্য না। বন্ধনের বাইরে দেখবো, এই যে বন্ধনের বাইরে এখানে একটা প্লাস, তার মানে এখান থেকে এইটুকু একটা পদ। আবার প্লাস চিহ্নের পরে এখান থেকে যে বন্ধনের ভিতরে আছে এটা ধরবো না। এখান থেকে আবার প্লাস চিহ্ন, প্লাস চিহ্ন পরের থেকে এখানে আর কোনো প্লাস মাইনাস চিহ্ন আছে কিনা, না আছে কিনা, আছে কিনা, আছে কিনা, নাই, তার মানে এই পুরোটা আর একটা পদ। তার মানে এখানে দুইটা পদ আছে, একটা পদ হচ্ছে থ্রি এক্স প্লাস টু ওয়াই, আর একটা পদ হচ্ছে ফাইভ এক্স প্লাস থ্রি ওয়াই গুণন থ্রি এক্স ভাগ ফোর ওয়াই, এই পুরোটা মিলে একটা পদ। আর এইটা একটা দ্বিপদ বিশিষ্ট রাশি, দ্বিপদী রাশি বা দুই পদ বিশিষ্ট রাশি। আশা করি সবাই বুঝতে পেরেছো। এখানে একটা কাজ দিয়েছে, এই কাজটাকে আমরা দেখতে পারি, নিজের রাশিতে কয়টি পদ আছে এবং পদগুলো কি কি লেখো। তাই আমরা একটু খেয়াল করি পদ কয়টা আছে। আমরা কেবলই বললাম যে পদ আলাদা করা হয় প্লাস মাইনাস চিহ্ন দ্বারা, তাহলে আমরা শুরু থেকে দেখবো প্লাস চিহ্ন কোথায় আছে, মাইনাস চিহ্ন কোথায় আছে, সেই পর্যন্ত যা থামবো। এখানে দেখো স্টার্ট করছি থ্রি এ গুণন বি, না প্লাস চিহ্ন নাই, এই যেখানে প্লাস চিহ্ন, তার মানে এইটু হচ্ছে একটা পদ। তাহলে প্লাস চিহ্ন পরে দেখি মাইনাস চিহ্ন কোথায়, যেখানে মাইনাস চিহ্ন, তার মানে এই টু ওয়াই এটা একটা পদ, এইটা এই পর্যন্ত। আবার মাইনাসের পরে দেখি তার প্লাস চিহ্ন কোথায় আছে, এই দেখো মাইনাস টু এক্স ইন্টু থ্রি সি, এটা নাই তো, এই টু এক্স ইন্টু ভাগ থ্রি সি এবং একটা, এই যে এখানে যে প্লাস চিহ্ন আছে সেখানে এটা একটা অংশ, আর প্লাসের পরে ফাইভ দ্যাট এটা একটা অংশ। তার মানে যদি বলি নিচের রাশিতে কয়টি পদ আছে, আমি বলবো নিচের রাশিতে একটা, দুইটা, তিনটা, চারটা পদ আছে। এবং পদগুলো কি, একটা হচ্ছে থ্রি এ ইন্টু বি, আর একটা হচ্ছে এইট ওয়াই, আর একটা হচ্ছে টু এক্স ভাগ থ্রি সি, অর্থাৎ থ্রি টু, এটাকে করতে হবে টু এক্স ডিভাইডেড বাই থ্রি সি, আর এটা হচ্ছে ফাইভ জেড। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার চলে আসে সহগ, খুবই গুরুত্বপূর্ণ জিনিস সহগ। সহগ মানে একটা কথা বলতে পারি আমরা যে সহগ হচ্ছে কোনো কিছুর সাথে গুণ আকারে যে থাকে তাকেই তার সহগ বলা হয়। যে কোনো কিছুর সাথে গুণ আকারে যা থাকে তাকেই তার সহগ বলা হয়। কি আকারে থাকবে? গুণ আকারে। যেমন আমি যদি বলি এখানে থ্রি এক্স, থ্রি এক্স, আমি এখানে কি বলতো থ্রি এবং এক্স, খেয়াল করো থ্রি এবং এক্স এটা কি আকার আছে? গুণ আকার আছে। মাঝখানে কোনো চিহ্ন নাই, মানে কি এখানে যে যে মনে মনে এখানে এরকম করে একটা গুণ চিহ্ন আছে, ঠিক আছে? তার মানে থ্রি এক্স, এখানে থ্রি আর এক্স এর মাঝখানে কোনো চিহ্ন নাই, তার মানে থ্রি এক্স মানে গুণ আকারে আছে। তাহলে গুণ আকারে যদি থাকে, কার সাথে গুণ আছে? থ্রির সাথে এক্স গুণ আকার আছে, অথবা এক্স এর সাথে থ্রি গুণ আকার আছে। তাহলে আমি যে কোনোটাই বলতে পারি যে এখানে এক্স এর সহগ হচ্ছে থ্রি, আবার থ্রি এর সহগ এক্স, এটাও বলতে পারি। তার মানে সহগ হচ্ছে গুণ আকারে যারা থাকে তাদের একে অপরকে একে অপরের সহগ বলা হয়, অর্থাৎ যে কোনোটাকে আরেকটার সহগ বলা হয়। তবে সাধারণত যদি সহগ আম, উল্লেখ না থাকে তাহলে আমরা সংখ্যাকেই শুধুমাত্র সহগ বলে থাকি। তবে সহগ সংখ্যাই হবে এমন না, অক্ষরও সহগ হতে পারে। যেমন আমি বললাম যে এ এক্স একটা রাশি, এটা একটা রাশি, তাহলে বলো তো এখানে এক্স এর সহগে আবার এ এর সহগ এক্স, সাধারণত সহগটা চলকের ধরা হয়। আর আমরা তো শিখে আসছি চলক তিনটা, এক্স ওয়াই জেড, এটাকে চলক বলা হয়। কাকে বলা হয়? এক্স কে বলা হয়, ওয়াই কে বলা হয় এবং জেড কে বলা হয়। কটাকে? এক্স, কটাকে বলা হয়? এক্স কে, কটাকে বলা হয়? এক্স কে, ওয়াই কে, জেড কে, তিনটাকে বলা হয় চলক। তাহলে তিনটাকে যদি চলক বলা হয়, খেয়াল করো কটাকে বলা হয়? এক্স কে, ওয়াই কে, জেড কে, তিনটাকে চলক বলা হয়। তো তিনটাকে যদি চলক বলি তাহলে এখানে চলকের সাথে যে গুণাকার থাকে তাকেই বলা হয় সহগ। এখন এই সহগ দুই প্রকার, একটা সাংখ্যিক সহগ,
একটা হচ্ছে আক্ষরিক সহগ। কি বললাম? একটা সাংখ্যিক সহগ আর একটা হচ্ছে আক্ষরিক সহগ। সাংখ্যিক সহগ মানে কি? সহগ যদি সংখ্যা হয় তাহলে তাকে সাংখ্যিক সহগ বলে, আর সহগ যদি কোনো লেটার বা বর্ণ হয় তাহলে তাকে বলা হয় আক্ষরিক সহগ, অর্থাৎ সব কোনো একটা অক্ষর হবে। যেমন এখানে এখানে এক্স এর সহগ একটা এ, এই এ হচ্ছে আক্ষরিক সহগ। এখানে এক্স এর সহগ থ্রি, থ্রি হচ্ছে সাংখ্যিক সহগ। তবে কোনো কিছু উল্লেখ না থাকলে সহগ বলতে সাংখ্যিক সহগকেই বোঝায়। আবার কোনো কিছুর সহগ যদি উল্লেখ না থাকে, কিছু না থাকে, যেমন এখানে এক্স এর সহগ কিচ্ছু নাই, কিন্তু মনে মনে ওয়ান গুণ আকারে আছে, সেজন্য এইখানে এক্স এর সহগ হচ্ছে ওয়ান। এখন যদি আমি বলি যে পি কিউ আর, এটা একটা রাশি দিলাম, এখানে দেখো পি কিউ আর তিনটা কি আকার আছে? গুণ আকারে আছে। তাহলে আমি পি কে বলবো কিউ আর এর সহগ, অর্থাৎ পি কে সহগ বল কার? কিউ আর, পি বাদ দিলে যেটা থাকে। কিউ কে বলবো পি আর এর সহগ, আর কে বলবো পি কিউ এর সহগ। তবে আসলে এইভাবে যদি উল্লেখ না করে বলে এই পি কিউ আর রাশিটিতে সহগ কত, তাহলে বুঝতে হবে এখানে সংখ্যা সহগকে বুঝিয়েছে। খুব ভালো করে মনে রাখবা, কোনো কিছু উল্লেখ না, এই কথাটা মাথায় এই কথাটা লিখে রাখবা। সহগের ক্ষেত্রে কোনো কিছু উল্লেখ না থাকলে, উল্লেখ না থাকলে সহগ বলতে, এটা টুকিটাকি খাতায় লিখে রাখবা সুন্দর করে। কোনো কিছু উল্লেখ না থাকে সহগ বলতে সাংখ্যিক সহগকে বোঝায়, সাংখ্যিক সহগকে বোঝায়, সহগকেই বোঝায়। এটা মাথায় রাখবা। কোনো কিছু উল্লেখ না থাকলে সহগ বলতে সাংখ্যিক সহগকেই বোঝায়। তাহলে এবার চলে আসি আমরা, এই দেখো এই যেখানে সহগ বলছে, এই যে এই দেখো সহগের সংজ্ঞা দিচ্ছে কি। কোনো একপদী রাশিতে চরকের সাথে যখন কোনো সংখ্যা গুণক হিসেবে যুক্ত থাকে, তখন ওই গুণককে, গুণক হিসেবে যুক্ত থাকে মানে কি গুণ আকারে থাকে, তখন ওই গুণককে রাশিটির সাংখ্যিক সহগ বা সহগ বলে। এটা হচ্ছে সহগের সংজ্ঞা। এখান থেকে এইটুকু পর্যন্ত সহগের সংজ্ঞা দিবা। তারপর বলছে যেমন এই যেখানে বলছে যেমন 3x, 5y, 8xy, 9a ইত্যাদি একপদী রাশি, এবং 3, 5, 8, 9 যথাক্রমে এদের সহগ। দেখো এইটা সহগ 3, এই 5 এর সহগ হচ্ছে, এখানে সহগ, এই পদের সহগ হচ্ছে 5, এই পদের সহগ হচ্ছে 8, এই পদের সহগ হচ্ছে 9। আচ্ছা, তারপর বলছে একপদী রাশির সাথে যখন কোনো সংখ্যা গুণক হিসেবে যুক্ত থাকে না, ওই তখন ওই রাশির সহগ ওয়ান ধরা হয়। যেমন এ, বি, এক্স, ওয়াই ইত্যাদি একপদী রাশি এবং প্রত্যেকটির সহগ ওয়ান। কারণ এই দেখো কারণ কি, এই যে ওয়ান, এ সমান ওয়ান ইন্টু এ বা ওয়ান গুণন এ লেখা যায়, এক্স সমান ওয়ান ইন্টু এক্স বা ওয়ান গুণন এক্স লেখা যায়। তারপর দেখো এই কথাটা দেখো, যখন কোনো চলকের সাথে কোনো অক্ষর প্রতীক গুণক হিসেবে যুক্ত থাকে, তখন ওই গুণককে রাশিটির আক্ষরিক সহগ বলে। বলেছিলাম না যে চলকের সাথে যদি অক্ষর গুণক হিসাবে যুক্ত থাকে, গুণ আকারে থাকে, তাহলে তাকে বলা হবে, যদি সহগ গুণক আকারে যুক্ত থাকে তখন তাকে বলা হবে আক্ষরিক সহগ। তখন তাকে বলা হবে কি? আক্ষরিক সহগ। যেমন এই দেখো এক্স, বিওয়াই, এম জেড ইত্যাদি রাশিতে, যেমন এক্স যদি হয় তাহলে এ গুণন এক্স লেখা হয়, বিওয়াই সমান বি গুণন ওয়াই লেখা হয়, এম জেড সমান এম গুণন জেড লেখা যায়। তাহলে দেখো যে এখানে এক্স এর সাথে সহগ আছে এ, ওয়াই এর সাথে, যেখানে ওয়াই এর সাথে সহগ আছে বি, গুণাকার আছে বি, জেড এর সাথে এম গুণাকার আছে, তাহলে এখানে আমি বলতে পারি এক্স এর সহগ, এখানে এক্স এর সহগ এ, বি ওয়াই এর সহগ হচ্ছে বি, এখানে এম জেড রাশিতে সহগ হচ্ছে এম। এগুলো আক্ষরিক সহগ। এই যে বলছে যেখানে এ, বি ও এম কে যথাক্রমে এক্স, ওয়াই ও জেড এর আক্ষরিক সহগ বলা হয়। আবার এইখানে দেখো 3x প্লাস বি ওয়াই রাশিটিতে এক্স এর সহগ 3 এবং ওয়াই এর সহগ বি। তাহলে এই দেখো 3x রাশিতে, এই রাশিতে এক্স এর সহগ কত আছে? এক্স এর সাথে গুণাকারে কি আছে? 3 আছে, সেজন্য এই রাশিতে এক্স এর সহগ 3। এখানে বি ওয়াই, এই রাশিতে ওয়াই এর সাথে গুণাকারে বি আছে, তাহলে এই পদে বি এর ওয়াই এর সহগ বি। তাহলে এই পুরো রাশিতে এক্স এর সহগ 3, ওয়াই এর সহগ বি। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। এখানে সুন্দর করে দেখো সহগ নির্ণয় করতে বলছে। এই যে 1, 2, 3, 4, 5টা প্রশ্নে বলো তো এখানে এক্স এর সহগ কত? এক্স এর সাথে 8 গুণাকার আছে, তাহলে এখানে এক্স এর সহগ 8। এখানে সহগকে 7 সংখ্যাটা গুণাকার আছে এক্স ওয়াই, তাহলে এখানে সহগ হচ্ছে 7। এখানে সহগ কত? এ বি এর সাথে 3/2 গুণাকার আছে, তাহলে এটার সহগ হচ্ছে 3/2। এখানে সহগকে, এখানে দেখো কোনো সংখ্যা সহগ নাই, এখানে যেহেতু কোনো সংখ্যা সহগ নাই, তাহলে এখানে এক্স, এক্স ওয়াই এর সহগ হচ্ছে
ওয়ান, এই যে এখানে ওয়ান গুণ আকারে আছে। আবার এখানে মাইনাস এক্স ওয়াই জেড সহগ, এখানে আমার কিছু নাই গুণ আকারে, তার মানে মাইনাস ওয়ান আছে, এখানে যেহেতু ঋণাত্মক তাহলে এখানে সহগ হবে আমরা মাইনাস ওয়ান, কারণ আমরা এই যে এক্স ওয়াই জেড কে মাইনাস এক্স ওয়াই জেড এটাকে আমরা লিখতে পারি এরকম মাইনাস ওয়ান ইন্টু এক্স ওয়াই জেড। এই যে এক্স ওয়াই জেড এর সাথে মাইনাস ওয়ান গুণ আকারে আছে, তাহলে আমরা এখানে বলবো এক্স ওয়াই জেড এর সহগ হচ্ছে মাইনাস ওয়ান। এই যে দেখো এখানে সুন্দর করে দেওয়া আছে। তারপর এখানে যে আক্ষরিক সহগ দিল এটা একটু দেখি। এক্স এর আক্ষরিক সহগ নির্ণয় করো, বলো তো বি এক্স এ, এখানে এক্স এর আক্ষরিক সহগ পি, এখানে এক্স এর আক্ষরিক সহগ কি পি কিউ, এই দেখো পি কিউ। এখানে এক্স এর আক্ষরিক সহগ কি, এক্স এর সহগ এখানে হচ্ছে এম, তাহলে এখানে এক্স এর আক্ষরিক সহগ এম। এখানে এক্স এর আক্ষরিক সহগ হচ্ছে এ, আর জেড এর আক্ষরিক সহগ হচ্ছে মাইনাস বি। মনে রাখবা সহগ সবসময় চিহ্ন সহ বলতে হয়, যদি প্লাস চিহ্ন থাকে প্লাস চিহ্ন দিলেও চলে, না দিলেও চলে, কিন্তু মাইনাস চিহ্ন থাকলে মাইনাস চিহ্নটা দিতেই হবে, এটা মাথায় রাখতে হবে সবসময়ের জন্য। তো আমরা উদাহরণ 4 পর্যন্ত ক্লিয়ার হয়ে গেল। আমরা এই উদাহরণ 4 পর্যন্তই আমরা সুন্দর করে ভালো করে রিডিং করবো, এবং এই অনুযায়ী তোমরা দেখবে অনুশীলনীতে আরো কিছু অঙ্ক আছে, সেগুলো প্র্যাকটিস করবা। আমরা ধীরে ধীরে সবই করবো। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ ফর টুডে।